ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা। তিনি তার জীবন কাহিনীতে প্রধান 5টি শর্তের মেনে চলার কথা বলেছেন, যে 5টি শর্ত মেনে চললে আপনি আপনার ব্যবসার শীর্ষে পৌঁছাতে পারবেন। এই 5টি শর্ত নিয়ে আজকে আলোচনা করব। যে 5টি শর্ত যদি আপনিও মেনে চলতে পারেন তাহলে আপনিও হয়ে উঠতে পারবেন আগামীর ওয়ারেন বাফেট। এই 5টি শর্তের মধ্যে প্রধান শর্ত হচ্ছে আস্থা, বিশ্বাস। আপনি যে বিজনেসটি করছেন সেটির প্রতি যদি আপনার বিশ্বাসই না থাকে, সেটি আপনি ওনই না করতে পারেন। আমি সবসময় একটা কথা বলি বিভিন্ন জায়গায়, আমার বড় ভাই, যার কাছে অনেক কিছু শিখেছি, আমি অনেক দিক চিনেছি, তিনি হচ্ছেন মিরাজ ভাই। মিরাজ ভাই একটা কথা বলতেন আমাকে সবসময়, যে তামিম, তুমি ওন করো, তুমি এই কাজটাকে ওন করো, তাহলে দেখবে কাজটা সহজ হয়ে যাবে। আস্থা রাখা, বিশ্বাস রাখা যে এটি আমার কাজ, এটি হবে, এটি এগিয়ে যাবে, তখনই কিন্তু আমরা যে কোনো কাজকে, যে কোনো ব্যবসাটাকে, যে কোনো বিজনেসকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সুতরাং প্রথম কাজ হচ্ছে আস্থা রাখতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে লক্ষ্য স্থির করা। ওয়ারেন বাফেট তার প্রতিটি বিজনেসে লক্ষ্যকে স্থির করেছেন, এই জন্যই কিন্তু নানান ধরনের বিজনেসে তিনি অনেক বেশি এগিয়ে গেছেন এবং স্থিতিশীলতা পেয়েছেন। তো এই জন্য আপনি যেই কাজটি করতে চাচ্ছেন, যে বিজনেসটি করতে চাচ্ছেন, সেটির জন্য অবশ্যই আপনি লক্ষ্য স্থির রাখতে হবে, যে আপনি কোথায় পৌঁছতে চান, কোথায় দেখতে চান। আপনি একটা 6 মাসের লক্ষ্য নিতে পারেন, যে এই 6 মাসের মধ্যে আপনি আপনার বিজনেসটাকে এই পর্যায়ে দেখতে চান। আপনি হয়তো 100% ফুলফিল করতে পারবেন না, আপনি প্রথম পর্যায়ে 10% করতে পারেন, আপনি পরবর্তী আবার 1 বছরে টার্গেট নিতে পারেন, সেটা থেকে আপনি আরও 20% গ্রোথ করতে পারেন, আপনার কিন্তু এখানে 30% হয়ে গেল। আপনি আবার পরবর্তী বছরে কিন্তু আপনি ডাবল টার্গেট নিতে পারেন, তখন কিন্তু সেটি আপনাকে আরও 50% নিয়ে পৌঁছে দিবে। তো এই জন্য আপনি যেই বিজনেসটি করবেন না কেন, সেটির জন্য কিন্তু আগে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে, আপনি কোথায় গিয়ে পৌঁছতে চান। তৃতীয়ত নতুনত্ব। আপনি যা কিছু বিজনেস করেন না কেন, দেখুন আমরা অনেক সময় কিন্তু একটা জিনিস আপনি অবলোকন করবেন, আমরা অনেক সময় দেখব বিভিন্ন আমরা গ্রামের স্টেশনারি দোকানগুলো বা গ্রামের যারা বই খাতাপত্র বিক্রি করে, এই যে দোকানগুলো, এগুলো কিন্তু আমরা 5 বছর বা 6 বছর 10 বছর পরে দেখি খুব পুরনো হয়ে গেছে, জীর্ণশীর্ণ হয়ে গেছে, ওখানে তেমন কিছু নেই, তেমন কিছু বিক্রি করে না। নতুন আরেকজন আবার এই বিজনেস শুরু করেছে, সেখানে আবার অনেক কিছু আছে। এই যে দেখেন বিজনেসগুলো, এগুলো কেন বেশি দিন লাস্টিং করে না, বা 5 বছর পরে মনে হচ্ছে যে জীর্ণশীর্ণ হয়ে গেছে, কোনো কিছু হচ্ছে না। এর মূল কারণ কিন্তু তাদের ব্যবসায় নতুনত্ব নেই, নতুনত্ব রাখে না। এই জন্য কিন্তু এই বিজনেসগুলো একটা পর্যায়ে গিয়ে থমকে যায়। তো আপনি যেই বিজনেসটাই করুন না কেন, যার বিজনেসই করুন না কেন, সেটার মধ্যে নতুনত্ব আনতে হবে। সেটা হয়তো বা রেগুলার হতে পারে। দেখুন চালের বিজনেস, এটার মধ্যেও কিন্তু নিত্য নতুনতা আছে। একই চাল ধান থেকে তৈরি হচ্ছে, সেটার মধ্যেও কিন্তু বিভিন্ন জাত বের করা হচ্ছে, চিকন, মোটা, সুস্বাদু, গ্রানযুক্ত, গ্রান ছাড়া, নানান ধরনের কিন্তু ভেরিয়েশন তৈরি করা হচ্ছে নিত্য নতুন। তো এই প্রত্যেকটা বিজনেসেই কিন্তু আপনি নতুনত্ব আনতে হবে, নয়তো আপনি আগের পর্যায়ে পৌঁছে থাকলে তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না এবং আপনার যেই বিজনেস সফলতা সেটি অর্জন হবে না। এরপরে চতুর্থত হচ্ছে জ্ঞান। আপনি যেই বিজনেসটা করছেন বা যাই নিয়ে কাজ করছেন, সেটির জন্য জ্ঞান অর্জন করতে হবে। আপনি জব সেক্টরে থাকলেও কিন্তু এটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি নিত্য নতুন জ্ঞান যদি আহরণ না করতে পারেন সেই বিজনেস বা জব সম্পর্কে, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, কারণ নতুনত্ব আনার জন্য আপনাকে জানতে হবে, আরও বেশি বুঝতে হবে। পঞ্চম এবং সর্বশেষ হচ্ছে ধৈর্য। এটি আমাদের সর্বপ্রথম হওয়া দরকার ছিল, কিন্তু এই সবগুলো কাজ করবার পর, 4টি কাজ করবার পর যখন আমরা ব্যর্থ হব, তখনও কিন্তু আমার যেই কাজটি করতে হবে সেটি তো ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্য ধরলেই কিন্তু আমি আপনার বিজনেসকে এগিয়ে নিতে পারবো। ওয়ারেন বাফেট যেটি করতেন, ধৈর্যের সহকারে তিনি ভবিষ্যৎ ইনকামের দিকে, ভবিষ্যৎ লাভের দিকে কিন্তু তিনি ভাবতেন। এই জন্য তিনি উদ্যোক্তা হিসেবে এগিয়ে গেছেন। আপনি একটু ধৈর্য ধরে এখনই লাভ করতে না চেয়ে এখন একটু লস করতে পারেন বা সমান সমান রাখতে পারেন, বা আপনার বিজনেসটা এখন সমান চলতে পারে, কিন্তু একটা সময় গিয়ে লাভবান হবেন, একটা সময় লাভের মুখ দেখবে আপনার বিজনেস। এই চিন্তা যদি থাকে, এই ধৈর্য যদি থাকে, তাহলে কিন্তু এগিয়ে যেতে পারেন। আমাদের এখনকার সময় তরুণ উদ্যোক্তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখনই লাগবে, এখনই সে খেতে চায়, এখনই লাভ খেতে চায়। আজকেই বিজনেস করবে, আজকেই সেল করবে, আজকে কোটি টাকা লাভ হয়ে যাবে, আজকেই সেই 5 স্টারে গিয়ে বসে খাবে। এই ধরনের চিন্তা ভাবনা যখন করবেন, তখন কিন্তু সেই বিজনেসটি আপনি শীর্ষে নিয়ে যেতে পারবেন না। সুতরাং আপনার যে কোনো বিজনেসকে আপনি যদি শীর্ষে নিয়ে যেতে চান, এই 5টি কাজ
প্রথমত হচ্ছে আস্থা রাখা, দ্বিতীয়ত হচ্ছে আপনি লক্ষ্যমাত্রা ঠিক করা, তৃতীয়ত হচ্ছে আপনি নতুনত্ব আনা, চতুর্থ হচ্ছে আপনি নতুন জ্ঞান অর্জন করা এবং পঞ্চম হচ্ছে ধৈর্য। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেস অবশ্যই একদম শীর্ষে পৌঁছে যাবে। কে কোনটি করছেন এটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ধরনের আইডিয়া পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পেজে ফলো করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।